এপিসোড 9 এর শুরুতে একটা বাচ্চাকে দেখা যায়। সে আসলে কিং ভিসেরিসের কাপ বেরার স্কোয়ার ছিল। সেই বাচ্চাটাই প্রথমে জানতে পারে যে কিং ভিসেরিস মারা গিয়েছে। তাই সে কুইন অ্যালিসেন্টের মেয়েটকে গিয়ে এই খবরটা দেয়। আগে সেই মেয়েটা এই খবরটা কুইন অ্যালিসেন্টকেই দেয়। অ্যালিসেন্ট স্যার অটোর সাথে খবরটা শেয়ার করে। অ্যালিসেন্ট অটোকে বলে কিং ভিসেরিসের শেষ ইচ্ছা ছিল এগনকে রাজা বানানোর। এরপর একটা আর্জেন্ট স্মল কাউন্সিল মিটিং হয়। সেখানে স্যার অটো এবং অ্যালিসেন্ট কিং ভিসেরিসের মৃত্যুর খবরটা সবার সাথে শেয়ার করে। স্যার অটো এখানে বলে কিং ভিসেরিসের শেষ ইচ্ছা ছিল এগনকে রাজা বানানোর, তো এখন তাহলে আমাদের কি করা উচিত। দেন টাইলান ল্যানিস্টার বলে অনেক বছর দিয়ে আমরা চেষ্টা করছিলাম এগনকে রাজা বানানোর জন্য, তাই এখন আমরা সেটাই করব। স্যার অটো হাইটাওয়ার এবং টাইলান ল্যানিস্টারের এরকম চক্রান্তর কথা শুনে কিংসগার্ড, স্যার হারহোল্ড, ইভেন কুইন অ্যালিসেন্টও একটু শকড হয়ে যায়। কুইন অ্যালিসেন্ট জানেই না যে তার পেছনে স্মল কাউন্সিলে এগনকে রাজা বানানোর চক্রান্ত করা হচ্ছিল, তাই সে একটু রেগে যায়। স্মল কাউন্সিলে সবাই এগনকে রাজা হিসাবে মেনে নেয়, কিন্তু 76 ইয়ার ওল্ড মাস্টার অফ কয়েন স্যার লাইমন বিসবেরি এই প্রস্তাবটা সোজাসুজি মানা করে দেয়। লাইমন বিসবেরি বলে তোমরা যেটা করছো সেটা একটা চক্রান্ত। কিং ভিসেরিস রহেনিরাকে আয়রন থ্রোনের উত্তরাধিকারী বানিয়েছিল। পুরো ওয়েস্টেরোজের 100-র বেশি লর্ডস রহেনিরার সামনে বেন্ড দ্য নি করেছিল। লাইমন বিসবেরির কথা শুনে ক্রিস্টেন কোল তার মাথাটা টেবিলে এমনভাবে ঠুকে দেয় যে সে সেখানেই মারা যায়। লর্ড টাইলান ল্যানিস্টার বলে রিভারানের হাউস টালি এবং হাই গার্ডেনের হাউস টাইরেল আমাদেরকেই সাপোর্ট করবে, কিন্তু আমাদের স্টর্ম এন্ডের হাউস বারাথিয়ানের সাপোর্ট লাগবে। তখন অ্যালিসেন্ট বলে ওইসব তুমি ছাড়ো, তুমি আগে এটা বলো রহেনিরার কি হবে আর রহেনিরার সন্তানদের কি হবে। দেন স্যার অটো অ্যালিসেন্টকে বলে রহেনিরাকে এগনের সামনে বেন্ড দ্য নি করতে হবে। যদি সে তা না করে তাহলে তাকে মেরে ফেলা হবে। এখানে যখন রহেনিরার এগেনস্টে রহেনিরাকে মারার জন্য প্ল্যানিং চলছিল, তখন স্ক্রিনে স্যার হারহোল্ডকে দেখা যায়। সে এইসব কথা শুনে একটু ডিসগাস্টেড ফিল করছিল। স্যার অটো কিংসগার্ড স্যার হারহোল্ডকে রহেনিরাকে মারার আদেশ দেয়, কিন্তু স্যার হারহোল্ড তখন তার হোয়াইট ক্লোকটা খুলে সেখানে টেবিলে রেখে দেয় এবং সে বলে আমি লর্ড কমান্ডার অফ কিংসগার্ড, আমি শুধু রাজার হুকুম মানি, রাজার ফরমান মানি, আর এখানে এখন কোনো রাজা নেই, তাই আমারও এখানে কোনো কাজ নেই। এরকম বলে সে সেখান থেকে চলে যায়। স্মল কাউন্সিলের মিটিংয়ের পরে স্যার অটো এবং অ্যালিসেন্ট এগনের রুমে আসে যাতে এগনকে রাজা বানানোর প্রসিজার শুরু করা যায়, কিন্তু সেখানে শুধুমাত্র হেলেনাকে দেখা যায়। সে তার জুড়ুয়া বাচ্চা জেহেরিয়া এবং জেহেরিসের সাথে খেলা করছিল। অ্যালিসেন্ট হেলেনাকে জিজ্ঞাসা করে এগনের ব্যাপারে। হেলেনা তাকে বলে এগন প্রস্টিটিউটদের সাথে মজা করার জন্য বেরিয়ে গেছে। এক্স্যাক্ট সে কোথায় গেছে সেটা হেলেনাও জানে না। দেন অটো আর অ্যালিসেন্টের মধ্যে একটা রেস শুরু হয়ে যায়, কে আগে এগনকে খুঁজে বার করবে। স্যার অটো এগনের সোয়ামশিল্ড স্যার এরিক এবং তার জুড়ুয়া ভাই স্যার অ্যারিককে এগনকে খোঁজার জন্য পাঠায়। অন্যদিকে অ্যালিসেন্ট এমন্ড এবং ক্রিস্টেন কোলকে পাঠায় এগনকে খুঁজতে। এগনকে যে আগে খুঁজবে সে এগনকে ইনফ্লুয়েন্স করার সুযোগ পাবে। তাই এখানে অটো এবং অ্যালিসেন্টের মধ্যে রেস শুরু হয়ে যায়। রহেনিজ এখনো কিংস ল্যান্ডিংয়েই ছিল আর তাকে তার রুমেই বন্দি বানানো হয়। রহেনিজের মতো আরও যারা কিংস ভিসেরিসের মৃত্যুর ব্যাপারে জানতো তাদের সবাইকে ল্যারিস স্ট্রম ধরে ধরে জেলে পুরে দেয়, যাতে কিং ভিসেরিসের মৃত্যুর খবরটা লিক না হয় আর যাতে এগনকে যত তাড়াতাড়ি সম্ভব রাজা বানানো যায়। স্যার অ্যারিক এবং স্যার এরিক এগনকে খুঁজতে খুঁজতে এমন একটা জায়গায় আসে যেখানে বাচ্চাদের ফাইট হয়। কিংস ল্যান্ডিংয়ের জনতা বাচ্চাদেরকে একে অপরকে মারার জন্য ময়দানে ফেলে দেয় এবং তারা বসে বসে বেটিং করে। এখানে স্যার এরিক তার ভাই অ্যারিককে বলে এগন অনেক রাত এখানে কাটিয়েছে, কারণ এগনের এরকমই আজব ধরনের শখ ছিল। এখানে স্যার এরিক অ্যারিককে একটা বাচ্চা দেখায়
যার চুল ছিল টার্গেরিয়ানদের মতোই। এই বাচ্চাটা প্রবাবলি এগনের বাস্টার্ড হতে পারে। অ্যাজ আ সোয়ামসিল্ড, স্যার এরিক এগনের সব বাজে কর্মকাণ্ড দেখেছিল, তাই সে তার ভাই এরিককে বলে এগনের কোনো যোগ্যতা নেই রাজা হওয়ার। কিন্তু এখানে এরিককে বলে তোমাকে বেশি দিমাগ লাগাতে হবে না, আমরা কসম খেয়েছি কিংসগার্ডের, তাই আমরা এটাই ফলো করব। সেই সময় এখানে একজন মিস্টেরিয়াস মেয়ে আসে দুজন টুইন্সের কাছে। সে তাদের বলে তার বস দ্য হোয়াইট ওয়ার্মের কাছে খবর আছে এগন আসলে কোথায়, কিন্তু এই ইনফরমেশনের বদলে তাকে টাকা দিতে হবে। এই হোয়াইট ওয়ার্ম আর কেউ নয়, সে মিসারিয়ায় ছিল। দেন স্যার অটো হাইটাওয়ার এবং মিসারিয়ার একটা মিটিং দেখা যায়, বাট সামহাউ সেখানে এমন্ড এবং ক্রিস্টেন কোলও পৌঁছে যায়। মিসারিয়া এখানে স্যার অটোকে বলে দেয় যে এগন কোথায় রয়েছে। দেন স্যার অটো কার্গাইল টুইন্সকে পাঠায় সেখানে। এগন আসলে কিংস ল্যান্ডিং এর সেপ্টে লুকিয়েছিল। ফাইনালি এখানে এগনকে পাওয়া যায়। এগন নেশাতে ফুল ধুর হয়েছিল। এগন এখানে পালানোর চেষ্টা করে কারণ সে রাজা হতে চায় না। স্যার এরিক কোনো রকম ভাবে এগনকে ধরতে সক্ষম হয়। দেন সে এগনকে নিয়ে যেতে থাকে স্যার অটোর কাছে, কিন্তু বাইরে তার সাথে দেখা হয়ে যায় ক্রিস্টেন কোলের। দেন ক্রিস্টেন কোল ভার্সেস এরিক একটা ফাইট হয়। অন্যদিকে এমন্ড এগনকে ধরে রাখে, কিন্তু স্যার এরিক এই ফাইটে একদমই ইনভলভ হয় না। সে তার ভাই এরিককেও সাহায্য করে না। ইভেনচুয়ালি ক্রিস্টেন কোল এরিককে হারিয়ে দেয়, কিন্তু এরিক ওপর দিয়ে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এবং সে সেখান থেকে চলে যায়। অ্যালিসেন্ট এবং অটোর রেসে অ্যালিসেন্ট জিতে গিয়েছিল। অ্যালিসেন্ট অটোকে বলে সে রেহাইনিরার সাথে সমঝোতা করার চেষ্টা করবে, সে লিডার পাঠাবে যাতে করে কোনো বড় ওয়ার না হতে পারে। ক্রিস্টেন কোলকে লর্ড কমান্ডার অফ কিংসগার্ড বানানো হবে এবং কাল সকালে এগনকে রাজা বানানো হবে। সেই রাতেই স্যার এরিক কার্গাইল রেহাইনিসকে পালাতে সাহায্য করে, কিন্তু তারা দুজনেই কিংস ল্যান্ডিং এর ভিড়ে ফেসে যায়। কিংস ল্যান্ডিং এ এই ভিড় মোটামুটি 1 লাখের বেশি লোক ছিল। তারা সবাই ড্র্যাগন স্পিটের দিকে যাচ্ছিল, কারণ সেখানেই কিংস এগনের সেরিমনি হবে। স্যার অটো এখানে বলে কিং ভিসেরিস দ্য পিসফুল মারা গিয়েছে। তার শেষ ইচ্ছা ছিল তার ফার্স্ট বর্ন সন এগনকে রাজা বানানোর। এর সাথে এগনের রাজা হওয়ার সেরিমনি শুরু হয়ে যায়। এগনের হাতে ব্ল্যাক ফায়ার তলোয়ারটা দেওয়া হয়। রেহাইনিসও সেখানে দাঁড়িয়ে সব দেখছিল। দেন সে একটা সিক্রেট রাস্তা দিয়ে ড্র্যাগন স্পিটের নিচে চলে যায়। দেন এখানে এগনকে ক্রাউন পরানো হয়, যেটা ছিল এগন দ্য কনকরারের ক্রাউন। দেন অফিসিয়ালি এগন ওয়েস্টেরোসের কিং এগন দ্য সেকেন্ড হয়ে যায়। দেন এন্ট্রি হয় রেহাইনিসের। সে তার ড্র্যাগন মেলিসের সাথে ড্র্যাগন স্পিটের মাটি চিরে ওপরে উঠে আসে। রেহাইনিস চাইলে এখানে টিম গ্রিনের সবাইকে মেরে ফেলতে পারত, কিন্তু সে এরকম করেনি। দেন রেহাইনিস সেখান থেকে চলে যায়। এখানেই শেষ হয় এপিসোড 9। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। Bye-bye.